আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনা এই অধ্যায়টি শুরু করেছিলাম। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা পড়ব 5.06 দ্রব্য বা পণ্য ও সেবার ধারণা। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ কিনা? জি ম্যাম। আচ্ছা, প্রথমে ছোট একটা গল্প দেওয়া আছে, গল্পটা পড়ি, তাহলে আমাদের পণ্য এবং সেবা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। কলেজ পড়ুয়া জয়শ্রীর প্রায় মাথা ব্যথা করে। বাবা বললেন চোখের সমস্যার কারণে অনেক সময় মাথা ব্যথা করতে পারে, তাই সিদ্ধান্ত নিলেন চোখের ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার তার চোখ পরীক্ষা করে চশমা ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ব্যবস্থাপত্র দিলেন। ভেবে দেখো তো এখানে জয়শ্রীর অভাবটি কি ছিল? তার প্রথম প্রয়োজন ছিল ডাক্তারের পরামর্শের এবং দ্বিতীয়টি ছিল চশমার। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ও চশমা উভয়ই জয়শ্রীর প্রয়োজন মেটাতে সক্ষম। মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এমন সবকিছুই পণ্য বা সেবা। এখন ডাক্তারের পরামর্শ, সেবা এবং চশমা হলো পণ্য। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ হচ্ছে সেবা। আচ্ছা, জেফরিন সাদিয়া মমো আমাদের স্টুডেন্ট? জি ম্যাম। আচ্ছা, তাহলে গল্পে ডাক্তারের পরামর্শ হচ্ছে সেবা আর চশমা হচ্ছে পণ্য। আবার তোমার প্রয়োজন লেখনীর, যা কলম পূরণ করতে পারে। অন্যদিকে তোমাদের বাড়ি করার জন্য নকশার প্রয়োজন, যা কোনো প্রকৌশলী পূরণ করতে পারে। এই সবই হচ্ছে পণ্য। অতএব দেখা যায় যার সাহায্যে মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা যায় তাই হলো পণ্য। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো। যার সাহায্যে মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা যায় তাই হলো পণ্য। ওয়ালাইকুম আসসালাম। পণ্যের মূল বৈশিষ্ট্য হলো অভাব মেটানোর সামর্থ্য। ওয়ালাইকুম আসসালাম। এই দুটো লাইন একটু আন্ডারলাইন করে রাখো। পণ্য কাকে বলে? প্রথম লাইনটা দিয়ে লিখতে পারবে যে যার সাহায্যে মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা যায় তাকে পণ্য বলে। আর পরের লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে পণ্যের মূল বৈশিষ্ট্য কি? পণ্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে অভাব মেটানোর সামর্থ্য। ব্যবহার উপযোগী কাচের অভাব পূরণের সামর্থ্য থাকায় তা পণ্য হিসেবে বিবেচনা করা হলেও ভাঙা কাচ কোনো অবস্থাতেই পণ্য নয়, কারণ এটির অভাব পূরণের সামর্থ্য নেই। সামগ্রিকভাবে পণ্য ও সেবা একই জিনিস। আচ্ছা, পণ্যকে দ্রব্যও বলা হয়, এ কারণে এখানে লেখা হয়েছে যে সামগ্রিকভাবে দ্রব্য ও সেবা একই জিনিস। এক্ষেত্রে নার্সের সেবা ও তোমার পঠিত বই উভয়ই পণ্য হিসেবে গণ্য, অর্থাৎ বিবেচিত। কোনো বস্তু পণ্য হতে হলে তার বেশ কিছু বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। পণ্যের কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, সেগুলো হচ্ছে আন্ডারলাইন করতে পারো। এটি দৃশ্যমান অথবা অদৃশ্যমান হতে পারে। এর উপযোগিতা আছে, অভাব মোচনে মানুষ তা সংগ্রহ করতে রাজি থাকে ইত্যাদি।
আপাত দৃষ্টিতে দ্রব্য ও সেবাকে একই বস্তু হিসেবে গণ্য করা হলেও চূড়ান্ত বিচারে এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ সাধারণভাবে মনে হয় পণ্য এবং সেবা একই, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন পণ্যের ক্ষেত্রে দৃশ্যমান এবং আকার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ পণ্য অবশ্যই চোখে দেখা যাবে এবং পণ্যের আকার থাকবে। জান্নাতুল মাওয়া নামে আমাদের কোনো স্টুডেন্ট আছে? জি ম্যাম। ওয়ালাইকুম সালাম। পরে যারা ক্লাসে জয়েন করেছে একটু রোল নাম্বারটা লিখে ফেলো চ্যাট বক্সে। আচ্ছা, আমরা যা পড়ছিলাম যে পণ্য এবং সেবার সাধারণ দৃষ্টিতে কোনো পার্থক্য মনে না হলেও চূড়ান্ত বিচারে বা প্রকৃতপক্ষে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন পণ্যের ক্ষেত্রে দৃশ্যমান এবং আকার থাকা বাধ্যতামূলক, সেবার ক্ষেত্রে সেটা নয়, অর্থাৎ সেবা চোখে দেখা যায় না এবং সেবার আকার নেই। আবার পণ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও সেবার ক্ষেত্রে তার সুযোগ নেই, অর্থাৎ পণ্য ভবিষ্যতের জন্য আমরা সংরক্ষণ করতে পারি কিন্তু সেবা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। পণ্য ও পণ্যের উৎপাদক আলাদা সত্তা হলেও সেবা ও সেবাদানকারী একই সত্তা, অর্থাৎ পণ্য এবং পণ্যের উৎপাদনকারী আলাদা কিন্তু সেবা ও সেবাদানকারী একই ব্যক্তি। অর্থাৎ সেবাদানকারীর অবর্তমানে সেবা গ্রহণ করা যায় না, তবে সেবা পণ্যের ন্যায় নশ্বর, অর্থাৎ সেবা ধ্বংস হয়ে যায় পণ্যের মতো। সেবাদানকারী সেবা প্রদানে বিরত থাকলে একদিন তার সেবাদানের ক্ষমতা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। আচ্ছা, আরেকটু ডিটেলস বা ভালোভাবে জানার জন্য আমরা 5.07 পড়ব, পণ্যের ধারণা। 5.07 পণ্যের ধারণা। পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। এই লাইনটাও আন্ডারলাইন করে রাখতে পারো, পণ্যের সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারবে। পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। পণ্য বলতে কি বুঝাবে এই সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যার দ্বারা মানুষের অনুভূত অভাব বা চাহিদা পূরণ হয় তাই পণ্য। আমাদের দেশে বহাল 1930 সালের পণ্য বিক্রয় আইনে বলা হয়েছে অর্থ ও মোকদ্দমাযোগ্য অর্থাৎ মামলাযোগ্য দাবি ব্যতীত সকল অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে। পণ্য বিক্রয় আইন অনুযায়ী পণ্য কাকে বলে এই লাইনটা দাগাতে পারো। আর আমি এই লাইনের কিছু অংশ আন্ডারলাইন করেছি, দেখো অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে আমাদের দেশে কত সালের পণ্য বিক্রয় আইন প্রচলিত আছে, তখন আনসার হবে 1930 সালের। ঠিক আছে, আর পণ্য বিক্রয় আইন অনুযায়ী পণ্য কাকে বলে? অর্থ ও মোকদ্দমা যোগ্য দাবি ব্যতীত সকল অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে। অস্থাবর সম্পত্তি ইংরেজিতে বলা হয় মুভেবল প্রপার্টি। এই দৃষ্টিকোণ থেকে দালান কোঠা, জমি জায়গা মানুষের অভাব পূরণ করলেও তা স্থাবর সম্পত্তি হওয়ার কারণে পণ্য নয়। ঠিক আছে, পণ্য বিক্রয় আইন অনুযায়ী অস্থাবর সম্পত্তিকে পণ্য বলা হয়, তাহলে স্থাবর সম্পত্তি যেগুলো সেগুলোকে পণ্য হিসেবে বিবেচনা করা হয় না। বিপণন বা মার্কেটিং এর দৃষ্টিতে পণ্য হলো এমন এক ধরনের উদ্দীপক যা ভোক্তাদের মনের সুপ্ত বাসনা ও প্রয়োজন বোধকে জাগায় এবং বিপণনকারীকে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনে সহায়তা করে। এটা হচ্ছে বিপণনের দৃষ্টিকোণ থেকে পণ্য কাকে বলে। ঠিক আছে।
যে এমন এক ধরনের উদ্দীপক যা মানুষের বা ভোক্তাদের মনের সুপ্ত বাসনা ও প্রয়োজনকে জাগায় এবং বিপণনকারীকে ভোক্তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনে সহায়তা করে। বিপণনের দৃষ্টিকোণ থেকে পণ্য সম্পর্কে ডব্লিউ.জে. স্ট্যানটন বলেছেন, একটি পণ্য হলো মোড়ককরণ, রং, মূল্য, উৎপাদনকারী ও খুচরা বিক্রেতার মর্যাদা ও সেবা সম্বলিত কতিপয় স্পর্শনীয় ও অস্পর্শনীয় গুণের সমষ্টি যা ক্রেতাদের অভাব মোচনের উপায় হিসেবে গ্রহণ করে। এই সম্পর্কে অর্থাৎ পণ্য সম্পর্কে ফিলিপ কটলারের মতামত হলো, পণ্য হলো এমন কোনো বিষয় যা বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও তাদের কর্তৃক সংগ্রহ বা ভোগের নিমিত্তে অর্থাৎ ভোগের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়, যার অন্তর্ভুক্ত হলো বোধযোগ্য কোনো বস্তু, সেবা, ব্যক্তিগত ভাব বা অবস্থা, স্থান, প্রতিষ্ঠান ও ধারণা। পণ্য সম্পর্কে অনেকগুলো সংজ্ঞা আমরা পেয়েছি, যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে। মিস্টার কটলার পণ্যের 3টি বৈশিষ্ট্যের কথা তার বইতে উল্লেখ করেছেন। একটু আন্ডারলাইন করবে, এটা অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয় যে এখানে মিস্টার কটলার মানে হচ্ছে ফিলিপ কটলার। পণ্যের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? 3টি। সেই 3টি বৈশিষ্ট্য হচ্ছে কোর, ট্যানজিবল এন্ড অগমেন্টেড ফিচার। বৈশিষ্ট্য 3টির নাম মনে রাখবে, কোর, ট্যানজিবল এবং অগমেন্টেড ফিচার। এখন কোর কি? কোর বলতে অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণকে বোঝায়, অর্থাৎ যা মানুষের প্রয়োজন পূরণ করে। আচ্ছা, যে লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি তোমরা দেখে দেখে বইতে একটু দাগিয়ে নেবে। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কোর কি বা কোর কাকে বলে? কোর বলতে অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণকে বোঝায়, অর্থাৎ যা মানুষের প্রয়োজন পূরণ করে, অর্থাৎ পণ্যের মূল বিষয়। কোর বলতে পণ্যের অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণকে বোঝায় যা মানুষের প্রয়োজন পূরণ করে। কোনো বস্তু মানুষের অভাব পূরণ না করলে বা তার অভাব পূরণের সামর্থ্য না থাকলে তা কখনোই পণ্য হিসেবে বিবেচিত হতে পারে না। ট্যানজিবল বলতে উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতিকে বোঝায়। ফিলিপ কটলার পণ্যের যে 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে প্রথমটি আমরা জেনেছি কোর। কোর কি? কোর হচ্ছে পণ্যের অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণ যা মানুষের প্রয়োজন পূরণ করে। আর সেকেন্ড বৈশিষ্ট্য ছিল ট্যানজিবল। ট্যানজিবল হচ্ছে উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতি। উকিল, ডাক্তার ইত্যাদি পেশাজীবী যা বিক্রয় করে তার উপযোগিতাকে আমরা বাস্তবে উপলব্ধি করতে পারি। তাই কটলারের দৃষ্টিতে ডাক্তার বা উকিলের প্রদত্ত সেবাও পণ্য হিসেবে গণ্য। অগমেন্টেড ফিচার। অগমেন্টেড ফিচার বলতে অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য। মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হঠাৎ করে নেট দুর্বল হয়ে কানেকশন কেটে গিয়েছিল। আচ্ছা, আমরা পণ্যের ফিলিপ কটলার প্রদত্ত 3টি বৈশিষ্ট্য পড়ছিলাম, তার মধ্যে 2টো বৈশিষ্ট্য আমরা পড়েছি, কোর এবং ট্যানজিবল। লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে অগমেন্টেড ফিচার। এখন অগমেন্টেড ফিচারটা কি? অগমেন্টেড ফিচার বলতে অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়কে বোঝায়। এখানে অন্তর্নিহিত বলতে পণ্যের, ঠিক আছে? অগমেন্টেড ফিচার বলতে পণ্যের অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়কে বোঝায়, অর্থাৎ পণ্যের ভিতরে যে গুণ আছে সেই গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়টাই হচ্ছে অগমেন্টেড ফিচার।
এর মধ্যে অর্থাৎ অগমেন্টেড ফিচারের মধ্যে বিক্রয়োত্তর সেবা, নির্ভরযোগ্যতা, নিশ্চয়তা, উত্তম ব্যবহার, সঠিক সময়ে সরবরাহ ইত্যাদি সেবাধর্মী বিষয়গুলো আসে। তাই পণ্যের অন্তর্নিহিত গুণ, উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতি, যা বিক্রয়যোগ্য এবং বাড়তি সেবা সব মিলিয়েই ক্রেতার সন্তুষ্টি অর্জিত হয় এবং তা পণ্য হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, আমরা মূল এখানে যে লাইনগুলো দাগিয়েছি সেটাই পড়বো। যে অনেক সময় প্রশ্ন হয় যে ফিলিপ কটলার পণ্যের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, বলো কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? 3টি। 3টি। কি কি? 3টি। কি কি সেই 3টা বৈশিষ্ট্যের নাম বলো। কোর, টেন্সিবল, অগমেন্টেড ফিচার, ঠিক আছে। কোর, টেন্সিবল, অগমেন্টেড ফিচার। আচ্ছা, কোরটা কি? কোর হচ্ছে পণ্যের অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণ, ঠিক আছে। আর ট্যানজিবল হচ্ছে উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতি, পণ্যের উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতি। আর অগমেন্টেড ফিচার হচ্ছে পণ্যের অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়। এই 3টার সংজ্ঞা পড়ে রাখবো, অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, ঠিক আছে। ওকে ম্যাম। উপসংহারে বলা যায় কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানের সামর্থ্য হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে বা ক্রেতাদের কাছে বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা যায়, তবে তা পণ্য হিসেবে গণ্য হয়। সংক্ষেপে, পণ্য হলো বিক্রয়যোগ্য কোনো কিছু যা মানুষ অর্থ দিয়ে কিনতে রাজি থাকে। পণ্যের আরেকটি সহজ সংজ্ঞা, পণ্য হলো বিক্রয়যোগ্য কোনো কিছু যা মানুষ অর্থ দিয়ে কিনতে রাজি থাকে। আচ্ছা, শর্ট সিলেবাসে তোমাদের পণ্য ও সেবার ধারণা দেওয়া আছে। পণ্যের ধারণা আমরা ডিটেলস জানলাম। পণ্যের বৈশিষ্ট্য অর্থাৎ ধারণা থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই শুধু নামগুলো মনে রাখলেই হবে। দৃশ্যমানতা অর্থাৎ পণ্যটি চোখে দেখা যাবে। স্পর্শনীয়, পণ্য স্পর্শ করা যাবে। নির্দিষ্ট আকার অর্থাৎ পণ্যের নির্দিষ্ট আকার থাকবে। স্থানের ব্যবহার, পণ্যটি স্থান দখল করবে, ঠিক আছে। এটা একটা বৈশিষ্ট্য পণ্যের, যে পণ্য স্থান দখল করে, এই কারণে এখানে লেখা আছে স্থানের ব্যবহার। সংরক্ষণ যোগ্যতা, পণ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যাবে। স্থানান্তর যোগ্যতা, পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে। পচনশীলতা, পণ্যের প্রকৃতি ভেদে এই বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন শিল্প পণ্য যেগুলো সেগুলো সহজে পচে না, কিন্তু কৃষি পণ্য যেগুলো সেগুলো সহজে পচে যায়। তাহলে 7টা বৈশিষ্ট্যের নাম মনে থাকবে না? দৃশ্যমানতা অর্থাৎ পণ্য জি চোখে ম্যাম। দেখা যাবে, পণ্য স্পর্শ করা যাবে, পণ্যের নির্দিষ্ট আকার থাকবে, পণ্য স্থান দখল করবে, পণ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যাবে, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে। আর কৃষি পণ্যের ক্ষেত্রে পচনশীলতা এই বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের শেষের একটু জ্ঞানমূলক কোশ্চেন। ম্যাম, হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন, দ্রব্য আর পণ্যের মধ্যে তফাৎটা কি? দ্রব্য আর পণ্যের মধ্যে কোনো তফাৎ নাই, একই জিনিসের দুটো নাম, ঠিক আছে। পণ্যকেই দ্রব্য জি ম্যাম। বলা হয়, আবার দ্রব্যকেই পণ্য বলা হয়, কোনো তফাৎ নাই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, তাহলে একটু খাতা বের করো। পণ্য কি, এরকম জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, একটু লিখো, প্রশ্নটা লিখো। পণ্য কি, কি মানে কাকে বলে, 1 মার্কসের কোশ্চেন।
লিখেছো? জি ম্যাম। পণ্য কি? এরপরে লেখো অনুধাবনের কোশ্চেন হতে পারে, পণ্য বলতে কি বোঝায়? পণ্য বলতে কি বোঝায়? তখন পণ্যের সংজ্ঞা, পণ্যের বৈশিষ্ট্যগুলোর আলোকে ওটা তুমি লিখতে পারবে, পণ্য বলতে কি বোঝায়। ঠিক আছে? হয়েছে লেখা? জি ম্যাম। আচ্ছা, আমার বইতে এখানে 10 নাম্বার প্রশ্ন দেখাচ্ছে, পণ্যের সংরক্ষণ যোগ্যতা বিষয়টি ব্যাখ্যা করো। তোমাদের বইতে কত নাম্বার দেখো? অনুধাবনের কোশ্চেন 11। আচ্ছা তাকাও। ম্যাম 11 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমার এখানে আরেকটি প্রশ্ন আছে, পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করো। সম্মিলিত বোর্ড 18 সালে এই প্রশ্নটা এসছে। পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করো। 13 নম্বর। 13 নাম্বার। 13 নম্বর। আচ্ছা, তাহলে 11 আর 13 হইলো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি দুটো প্রশ্ন বলেছি, পণ্য কি, আর সেকেন্ড প্রশ্ন বললাম পণ্য বলতে কি বোঝায়। এই দুটো তোমরা শিখবা, আর পরের দুটো প্রশ্নের উত্তর তোমার বইতেই দেওয়া আছে। পণ্যের সংরক্ষণযোগ্যতা বিষয়টি ব্যাখ্যা করো, আর এটি হচ্ছে পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করো। এবার সৃজনশীল প্রশ্ন 2 নাম্বারে যাও। সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার। জি ম্যাম। উদাহরণ লিখতেন? না না, অনুশীলনের সৃজনশীল যেটা। জনাব করিম একটি কম্পিউটারের যন্ত্রাংশ প্রস্তুতকারী ফ্যাক্টরি স্থাপন করেন। দেখো মিলেছে কিনা। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তিনি উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ কর্মী নিয়োগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তিনি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মান নিয়ন্ত্রণ এবং দ্রুত সরবরাহের উপর অধিকতর গুরুত্ব আরোপ করেন। ঠিক আছে? এখন গ নম্বরে বলেছে, উদ্দীপকে উল্লেখিত ফ্যাক্টরিতে দ্রব্য নাকি সেবা উৎপাদিত হচ্ছে, ব্যাখ্যা করো। কি হবে বলো? ম্যাম এটা সেবা হবে না? উদ্দীপক ভালোভাবে পড়ো, তারপর আমাকে বলো। দ্রব্য। দ্রব্য, ঠিক আছে, দ্রব্য বা পণ্য। সে তো যন্ত্রাংশ উৎপাদন করছে, তাই না? যন্ত্রাংশ প্রস্তুতকারী ফ্যাক্টরি স্থাপন করেছে, তার মানে তার ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে। তাহলে যন্ত্রাংশ কি সেবা হবে? যন্ত্রাংশ তো চোখে দেখা যাবে, স্পর্শ করা যাবে, স্থান দখল করবে, স্থানান্তর করা যাবে, সংরক্ষণ করা যাবে। এই বৈশিষ্ট্যগুলো থাকবে না যন্ত্রাংশের মধ্যে? থাকবে কিনা বলো? জি ম্যাম। তাহলে আমরা কিভাবে লিখবো যে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত ফ্যাক্টরিতে দ্রব্য উৎপাদিত হচ্ছে, ঠিক আছে? তারপরে দ্রব্য কি সেটা লিখবা। সেম আনসার পাবা তোমাদের উদাহরণ 1 যেটা দেওয়া আছে, দেখো কি, কাকাবাবু জেলা শহরের বাসিন্দা। ওইটার যে গয়ের আনসারটা আছে, সেই গয়ের আনসারের সেকেন্ড লাইন থেকে তুমি ব্যবহার করতে পারবা যে কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমানতা বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানে সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের কাছে বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা হয়, তবে তাকে
পণ্য বলে? তোমার প্রশ্নে যেহেতু দ্রব্য লেখা আছে তাহলে তুমি লিখবা দ্রব্য বলে। এরূপ দ্রব্য উৎপাদনের সাথে জড়িত কাজকে দ্রব্য উৎপাদন বলে। দ্রব্যের বৈশিষ্ট্য হলো উপযোগ সৃষ্টি, বাহ্যিকতা মানে দৃশ্যমানতা যেটা, সংরক্ষণযোগ্যতা, চাহিদা পূরণের ক্ষমতা ইত্যাদি। আর তারপরে উদ্দীপকের সাথে মিলাবা যে যন্ত্রাংশ প্রস্তুতকারী ফ্যাক্টরিতে যে যন্ত্রাংশগুলো উৎপাদিত হবে সেগুলো দৃশ্যমান। তারপরে আর কি কি বললাম, স্থান দখল করে, স্থানান্তর করা যায়, সংরক্ষণ করা যায়, স্পর্শ করা যায়। হ্যাঁ, কাজেই উদ্দীপকে উল্লেখিত ফ্যাক্টরিতে দ্রব্য উৎপাদিত হচ্ছে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখবা, সেটা হচ্ছে জি আমার ম্যাম। এখানে 11 নাম্বার, সাহা কোম্পানি জুন মাসে। পেয়েছো? সৃজনশীল প্রশ্ন 11 নাম্বার, সাহা কোম্পানি আমাদের জুন আছে। মাসে 50,000 পিস ছাতা উৎপাদন করে। পেয়েছো কিনা? জি ম্যাম। আচ্ছা, কেউ একজন এই উদ্দীপকটা আমাকে একটু পড়ে শোনাও। সাহা কোম্পানি জুন মাসে 50,000 পিস ছাতা উৎপাদন করে, যা আগস্ট মাসের মধ্যে বিক্রি হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি বেশ লাভবান হয়। অধিক লাভের প্রত্যাশায় প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসে আরো 60,000 পিস ছাতা উৎপাদন হয়, কিন্তু মৌসুমী পরিবর্তনের কারণে অক্টোবর মাসের মধ্যে মাত্র 25,000 পিস ছাতা বিক্রি হয় এবং বাকি 35,000 ছাতা অবিক্রিত থেকে যায়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন যেটা সেটা পড়ো, গ নাম্বার। প্রতিষ্ঠানটি দ্রব্য না সেবা উৎপাদন করছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এখন বলো, প্রতিষ্ঠান কি দ্রব্য উৎপাদন করছে নাকি সেবা উৎপাদন করছে? কি মনে হয়? ম্যাম দ্রব্য। দ্রব্য, ভেরি গুড। কিভাবে বুঝলা? ম্যাম কারণ এটা স্পর্শনীয় এবং হ্যাঁ, অর্থাৎ এই যে 2 নাম্বার সৃজনশীলের আনসার আমরা যেভাবে লিখেছি এটাও সেভাবেই লিখতে হবে। দ্রব্য বা পণ্য কাকে বলে সেটা লিখবো, তারপরে পণ্যের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে সেটা লিখবো, লিখার পরে লিখবো যে উদ্দীপকে কোম্পানিটি ছাতা উৎপাদন করে, তাহলে ছাতা দেখা যায়, স্পর্শ করা যায়, স্থানান্তর করা যায়, স্থান দখল করে, ঠিক আছে, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেহেতু উদ্দীপকের উৎপাদিত ছাতার সাথে মিলছে, কাজেই প্রতিষ্ঠানটি দ্রব্য উৎপাদন করছে। ঠিক আছে, আচ্ছা, আমরা পণ্যের বৈশিষ্ট্যের পরে তোমাদের বইতে দেখো একটা কর্মপত্র দেওয়া আছে। পেয়েছো? পাঁচ 5.08 পরে দেখো একটি কর্মপত্র দেওয়া আছে, কর্মপত্র 2। এটা কেউ একটু পড়ো তো, একটু পড়ে শোনাও আমাকে কি আছে কর্মপত্রে, কি বলা আছে? আমি কি নাম ধরে বলবো? নিজেরা যে কোনো একজন একটু পড়ে শোনাও আমাকে। জনাব নিয়ামুল স্বল্প শিক্ষিত গ্রাম্য এক যুবক, মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে আর এগোতে পারেননি, তাই গ্রামে তাদের নিজস্ব পুকুরে মাছের চাষ করছেন। সেই সাথে পুকুর পাড়ে পেঁপে সহ নানান ধরনের সবজির চাষ করেন।
বছরে তিনি 2 থেকে 3 বার মাছ বিক্রি করেন এবং নিয়মিত সবজি তো আছে। এতে সারা বছরে যে পরিমাণ আয় করেন তা অনেক চাকরিজীবীর চেয়ে অনেক বেশি বলে তিনি মনে করেন। তাছাড়া তার এই পেশাটি স্বাধীন বলেও তিনি গর্ববোধ করেন। তবে কৃষি পণ্য পচনশীল হওয়ায় তা সংরক্ষণের মাঝে মধ্যে সমস্যায় পড়েন। তার এ উদ্যোগে স্থানীয় কৃষি অফিসার নানা পরামর্শ দিয়ে এবং সরকারি ব্যাংকের স্থানীয় একটি শাখা অর্থ ঋণ দিয়ে ব্যাপক সহায়তা করেছেন। এরপরে কি বলেছে? কর্মপত্রের পরে কি লাইনটা লেখা আছে? পাতা উল্টে দেখো, লেখা আছে পণ্য হিসেবে জনাব নেয়ামুলের মাছ ও সবজির বৈশিষ্ট্যাবলী তোমার নিজের ভাষায়। হ্যাঁ, কর্মপত্রে আমরা নেয়ামুলের যে কাহিনীটি পড়লাম, এই কাহিনী পড়ে সে যে তার পুকুরে মাছ এবং পুকুরের পাশে সবজির চাষ করছে, এই মাছ এবং সবজির কি কি বৈশিষ্ট্য আছে? আমরা পণ্যের যে বৈশিষ্ট্যগুলো ম্যাম পড়েছি। সবজিটা বলি, হ্যাঁ বলো। ওইটা দৃশ্যমান, স্পর্শনীয়, নির্দিষ্ট আকার আছে এবং স্থানান্তর করা আছে, আর পচনশীলতা। স্থানের ব্যবহারও কিন্তু হবে। ম্যাম ওইটা তো নো স্থানান্তরযোগ্য। না, স্থানান্তরযোগ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে, সেটা হচ্ছে স্থানান্তরযোগ্যতা। আর স্থানের ব্যবহার হচ্ছে যে পণ্যটা স্থান দখল করে। তুমি মাছ যেখানে রাখবা, সবজি যেখানে রাখবা, সে কিন্তু একটা জায়গা দখল করবে। ঠিক আছে? স্থানের ব্যবহার, স্থানান্তরযোগ্যতা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্থানের ব্যবহার হচ্ছে পণ্যটি তুমি যেখানে রাখবা সেখানে সে স্থান দখল করবে। আর স্থানান্তর যোগ্যতা হচ্ছে যে পণ্যটি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। ঠিক আছে? পরিবহনের মাধ্যমে। জি ম্যাম। ভেরি গুড। আর হচ্ছে পচনশীলতা। ঠিক আছে। এই তো ভিতরে বিষয়বস্তু যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আনসার তোমরা করতে পারবা। আজকে যতটুকু পড়েছি এর মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? কারো না কোনো ম্যাম। প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি প্রশ্ন করি, করব? ওকে ম্যাম। জি ম্যাম করুন। পণ্য কাকে বলে? পণ্যের অনেকগুলো সংজ্ঞা পড়েছি আমরা, এবং আমি বলেছি যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই। এগুলো বিক্রয়যোগ্য কোনো কিছু বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করে। আচ্ছা, একজন বলেছে বিক্রয়যোগ্য কোনো কিছু যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা যায়। ম্যাম স্পর্শনীয়, যা মানুষের অভাব চাহিদা মেটায় বা তারপর মূল্য দিয়ে কিনা হয় মানুষের, ওটাকে পণ্য বলে। আচ্ছা, বাংলাদেশে কত সালের পণ্য বিক্রয় আইন প্রচলিত আছে? 1930 সালের। 1930 সালের। ঠিক আছে। ফিলিপ কটলার পণ্যের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? তিনটি। তিনটি। কি কি? কোর, ট্যানজিবল, ফিচার্স। কোর, ট্যানজিবল, আরেকটা ম্যাম কি জানি ছিল এটা। অগমেন্টেড ফিচার। ঠিক আছে? কোর, ট্যানজিবল, অগমেন্টেড ফিচার। কোর কি? কে বলবে? কোর কাকে বলে? CORE। অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণ। হ্যাঁ, পণ্যের অভ্যন্তরীণ, পণ্য শব্দটা ব্যবহার করবা। পণ্যের অভ্যন্তরীণ মূল বিষয় বা গুণ, অর্থাৎ যা মানুষের প্রয়োজন পূরণ করে। আর ট্যানজিবল কি? ট্যানজিবল বলতে উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতিকে বোঝায়। ভেরি গুড।
ট্যানজিবল বলতে পণ্যের, আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা পণ্যের এই শব্দটা ব্যবহার করবা। ট্যানজিবল বলতে পণ্যের উপলব্ধিযোগ্য বাস্তব উপস্থিতিকে বোঝায়। আর অগমেন্টেড ফিচার কি? পণ্যের অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়কে বোঝায়। ভেরি গুড। পণ্যের অন্তর্নিহিত গুণের বাইরেও প্রাপ্তিযোগ্য বাড়তি বিষয়কে বোঝায়। ঠিক আছে, যে লাইনগুলো আন্ডারলাইন করেছি এগুলো ভালোভাবে দেখবা। পণ্যের বৈশিষ্ট্যগুলো একবার করে চোখ বুলাবা। পণ্য কি, পণ্য বলতে কি বোঝায়, আর অনুধাবনের 2টো প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, এগুলো বাসায় একটু রিভিশন দিবা। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন আর না থাকে তাহলে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।